এখন বাইরের ওয়েদারটা দেখেছেন, দুপুরবেলা গরম করছে, রাত্রিবেলা ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার ফ্যান বন্ধ করে দিলে আবার গরম করছে। তো একটা অদ্ভুত ওয়েদার কিন্তু এখন আমাদের প্রকৃতিতে রয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রেও কিন্তু সময়টা বড়ই কিন্তু অদ্ভুত চলছে, কারণ ভালো করতে যাওয়া জিনিস খারাপ হয়ে যাচ্ছে। মনের মধ্যে একটা অদ্ভুত উৎকণ্ঠা, একটা চাপ, একটা প্রেশার কাজ করছে, একটা কনফিউশন মনের মধ্যে কাজ করছে। সব থেকে বড় কথা, কোনো ক্ষেত্রেই কিন্তু ডিসিশন মেকিংটা সঠিক নেওয়া যাচ্ছে না। এমন এমন ক্ষেত্রে এমন এমন ডিসিশন নিতে হচ্ছে যেখানে অনেক সময় চাকরি করছেন মনে হচ্ছে যেন ব্যবসা করলে ভালো হয়, আবার যারা ব্যবসা করছেন মনে হচ্ছে ব্যবসা ছেড়ে দিয়ে কিছুদিন এখন চাকরি করলে ভালো হয়। একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে কিন্তু কর্কট রাশির মানুষ রয়েছে, প্রচুর কনফিউশন কিন্তু মনের মধ্যে কাজ করছে, এবং একটা সিচুয়েশন এমন দাঁড়িয়ে আছে না, যেখানে ডিসিশন গুলো সবই যেন মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। যে কাজগুলো করতে যাচ্ছেন, ভালো কাজ করতে গেলেও সেখানে কিছু গন্ডগোল কিন্তু কর্কটের হয়ে যাচ্ছে। আজকে আমরা কর্কট রাশি সাপেক্ষে মার্চ 2024-এর আলোচনা করতে চলে এলাম। অবভিয়াসলি একটা কিন্তু প্রচুর প্রচুর প্রভাবশালী একটা মাস এটা হতে চলেছে। তার কারণ অনেক সঞ্চার এমন রয়েছে যেখানে কিন্তু অনেক জায়গা থেকে কর্কটের কিছু বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই হতে পারে। তার সঙ্গে কিন্তু কর্কটের যেটা হতে পারে, কিছু কিছু জায়গায় বেশ কিছুটা সাবধানতা কিন্তু কর্কটকে অবলম্বন করা উচিত। এই আলোচনাটা একাধারে কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে, তার সঙ্গে আমরা খারাপ পরিস্থিতি থেকে কি উপায় করলে মোটামুটি সেই পরিস্থিতিটাকে কিন্তু ওভারকাম করতে পারি তারও একটা কিন্তু ধারণা এই ভিডিওতে কর্কট রাশির মানুষকে দেওয়ার চেষ্টা করবো। তো ওভারঅল ভিডিওটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ভিডিও হতে চলেছে। মার্চ 2024-এর রাশিফলের ভিডিও এটা। চলুন ভিডিওটা কিন্তু আমরা শুরু করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশি কর্কট লগ্নের মার্চ 2024-এর হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু আলোচনা করা দরকার আছে। দেখুন, 15 তারিখ পর্যন্ত সময় আপনাদের পঞ্চমপতি দশমপতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার 7th হাউসকে কানেক্ট করে বসে থাকবে। তার পরবর্তী সময় অর্থাৎ 15 তারিখের পরবর্তী সময় মঙ্গল কিন্তু এবার আপনার পঞ্চমপতি হয়ে অষ্টম পতির সঙ্গে কিন্তু অবস্থান করবে। তাহলে মার্চ মাসের কিন্তু প্রথম হাফটায় কর্কট রাশি মানুষ হেলথ পার্টের জায়গা কিন্তু একটা কম্পারেটিভ বেটার কন্ডিশন কিন্তু আপনারা পাচ্ছেন। তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি শুক্র, সেও কিন্তু আপনার 4th হাউসকে কানেক্ট করবে একদম মাসের প্রথম দিকে। তার মানে ওভারঅল ক্ষেত্রে কর্কটের কিন্তু মার্চ মাসের প্রথম দিকটা হেলথ পার্টের জায়গায়, মনের মানসিকতার জায়গায় এবং আপনার শারীরিক ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা কিন্তু মোটের উপর একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন। কিন্তু মাসের শেষ দিকটা মানে 15 তারিখ এবং তার পরবর্তী সময় আপনি কর্কট রাশির মানুষ হলে মনের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স ভাব আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তার সঙ্গে আরো একটা তাৎপর্যপূর্ণ সঞ্চার আপনার কিন্তু হতে চলেছে, সেটা হচ্ছে দ্বিতীয় পতি রবি, সেও কিন্তু মাসের সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। তাহলে ওভারঅল কর্কটের কিন্তু মার্চ 2024-এর শেষ অর্ধটায় মানসিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশি স্ট্রেসফুল কন্ডিশন। তার সঙ্গে মনের মধ্যে একটা চাপ আপনার কিন্তু থাকতে পারে এবং মনের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স জায়গা আপনার কিন্তু থাকতে পারে, একটা চাঞ্চল্যতাপূর্ণ পরিবেশ মনের মধ্যে কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকবে। শারীরিক ক্ষেত্রেও কিন্তু মাসের শেষ অর্ধটা একটু সচেতন আপনাকে কিন্তু হতে হচ্ছে। তার কারণ এই সময় চোটাঘাত প্রাপ্তির মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে যারা খেলাধুলা করছেন, যারা কিন্তু অ্যাক্টিভিটিস করছেন শারীরিক ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এই সময়টা একটু কিন্তু মাসের শেষ অর্ধটা সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করা প্রয়োজন থাকছে। আবার যে সকল কর্কট রাশির মানুষ বিশেষ করে কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি করছেন, ওভারহেড তারে যারা কাজ করছেন, বিশেষ করে ইলেকট্রিকের কাজ যারা কিন্তু করছেন, তারা কিন্তু একটু ভাবে সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। মাসের শেষ অর্ধটা ড্রাইভিং করার সময়, বাইকিং করার সময়, সাইকেলিং করার সময় অবশ্যই সচেতন কর্কট রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। একটু চোটাঘাত প্রাপ্তির মতন সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। শারীরিক ক্ষেত্রে অনেক জায়গায় বেটারমেন্ট কন্ডিশন কিন্তু থাকতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে কানেক্ট করে আপনার 4th হাউসে তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন, আপনার দ্বিতীয় তিনি দৃষ্টি দিচ্ছেন। অতএব এই মুহূর্তে কিন্তু নতুন করে শারীরিক স্বাস্থ্যের জায়গা খারাপ হওয়ার মতন পরিস্থিতি কিছু নেই। বেশ কিছুটা শারীরিক ক্ষেত্রে কিন্তু উন্নতি আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পারি। তবে এখানেও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ সঞ্চার হতে চলেছে, সেটা হচ্ছে কেতু এতদিন ধরে 3rd হাউসে চিত্রা নক্ষত্রকে কানেক্ট করেছিল, প্রচুর কনফিউশন তৈরি করে দিচ্ছিল মনের মধ্যে। এবার কিন্তু সে হস্তা নক্ষত্রকে কানেক্ট করবে, অর্থাৎ 3রা মার্চ 2024 কেতু আপনার তৃতীয়ভাবে হস্তা নক্ষত্রকে কানেক্ট করবে। আপনি কর্কটের হলো কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটির জায়গার উন্নতি করবে, আপনার ডিসিশন মেকিং এবিলিটির জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই করবে। হাত নিয়ে যারা কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে ছিলেন, বিভিন্ন রকম হাতে সমস্যা হচ্ছিল, সেই সকল জায়গায় কিন্তু কর্কট রাশি শারীরিক ক্ষেত্রে অবশ্যই একটা উন্নতির জায়গা আমরা কিন্তু এই মার্চ 2024-এ অবশ্যই দেখতে পারি। তবে একটা জিনিসকে মনে রাখবেন, বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে যে দ্বাদশপতি এবং তার সঙ্গে আপনাদের তৃতীয়পতি, তাহলে তৃতীয় দ্বাদশ
বৃহস্পতি বুধ আপনার কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করে থাকবে। তার মানে এখন কিন্তু কর্কট রাশির মানুষকে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা মানসিক দিক থেকে চাঞ্চল্যতাটাকে কিন্তু একটু কম রাখার প্রয়োজন সেটা কিন্তু থাকবে। আপনি যদি বিশেষভাবে মানসিকভাবে যদি অস্থিরতা অনুভব করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কিন্তু প্রতিদিন বেসিস এখন কিন্তু হনুমান চালিসা পাঠ করতে, তার কারণ দুটো দিককেই কিন্তু ইমপ্রুভমেন্ট করে দেবে। এখন অষ্টমে শনিকে যদি ইমপ্রুভ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হনুমান চালিসার অবশ্যই তাকে কিন্তু পড়া উচিত, পাঠ করা উচিত। আবার যারা কিন্তু বিশেষ করে বিশেষ মানসিক ক্ষেত্রে আরো বেশি চঞ্চল রয়েছেন তাদেরকে বলবো প্রত্যেক দিন অন্তত পক্ষে 10-11 বার করে হনুমান চালিসাকে কিন্তু কানে শোনার চেষ্টা করুন, তাতে দেখুন সেটাতেও আপনারা কিন্তু মানসিকভাবে কিন্তু একটা জোর আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে মার্চ 2024-এ কিন্তু বিশেষ সতর্ক কর্কটের মানুষকে কিন্তু থাকা উচিত, কারণ দ্বিতীয় পতি রবি সে কিন্তু 9th হাউসে গিয়ে মাসের শেষ অর্ধে রাহুর সঙ্গে অবস্থান করবে, মাসের প্রথম অর্ধে কিন্তু অষ্টমে সে কিন্তু অবস্থান করে থাকবে শনির সঙ্গে। অতএব পুরো মাসটাই কিন্তু কর্কটের পিতার শরীর স্বাস্থ্যের দিকের একটা অবনতি আমরা দেখতে পারি বা পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজন কর্কটের ক্ষেত্রে থাকছে। তবে এবার কিন্তু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট মার্চ 2024-এ থাকবে। তার যদি বারবার চোটাঘাত প্রাপ্তির সমস্যা হয় বা তারকে যদি বারবার শারীরিক ক্ষেত্রে কোনো প্রবলেমস তৈরি হয়, খুব ভোগার মতন যদি কন্ডিশন পার্টনারের হেলথে থাকে, সেখান থেকে একটা বেটারমেন্ট কন্ডিশন কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু কর্কটের একটা ইমপ্রুভমেন্ট মার্চ 2024-এ আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঢাইয়া চলছে, যেহেতু মায়ের জায়গার কিছু সমস্যা কর্কটেতে অলরেডি আছে, কিন্তু মার্চ 2024-এ মায়ের নতুন করে শারীরিক সমস্যার কিন্তু কোনো অবনতি হবে না, বরং কিছু ক্ষেত্রে মায়ের সঙ্গে মায়ের মন মানসিকতা বলুন, মায়ের শারীরিক ক্ষেত্র বলুন, একটা ইমপ্রুভমেন্ট জায়গা কিন্তু কর্কটের অবশ্যই থাকছে। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আমি আপনাকে বলবো এই মাসটায় কিন্তু বিশেষ করে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা কিন্তু তৈরি হতে পারে, একটু সচেতন থাকবেন। হালকা খাবার দাবার চেষ্টা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। মানসিক ভাবটাই কিন্তু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষের চাঞ্চল্যতা, মানসিক স্ট্রেস, মানসিক অবসাদগ্রস্ত একটু থাকার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। তবে মাসের প্রথম অর্ধে যেহেতু মঙ্গল 7th হাউসে থাকবে, পুনর্বসু নক্ষত্রের মানুষ মাসের প্রথমে কিন্তু নিজেকে কনফিডেন্ট রাখতে পারবেন, নিজেকে অনেক এনার্জেটিক সেটা কিন্তু অবশ্যই আপনি রাখতে পারবেন। যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনার চেস্টে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, শীত দ্বারা ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে, সেই জায়গাটাই কিন্তু একটু সচেতন পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই থাকবেন। তবে পুষ্যার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গার ইমপ্রুভমেন্ট মার্চ 2024-এ আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাদেরকে বিশেষ করে বলবো এই সময় শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা থেকে একটু সচেতন থাকবেন। অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু এই মাসে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু অশ্লেষার মানুষের জন্য থাকবে। শ্বাসকষ্টের সমস্যায় যে সকল অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট মার্চ 2024 অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে কোনো অসুবিধার জায়গা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গা। অদ্ভুত কনফিউশন কিন্তু কর্কটের এই মুহূর্তে কাজ করছে, তার কারণ অনেকেই চাইছেন চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করব বা চাকরির সঙ্গে আদার্স একটা বিজনেস কিন্তু স্টার্ট আপ করবো, কিন্তু অনেকেই হয়তো বিজনেস স্টার্ট আপ করেছেন কিন্তু বিজনেসে গ্রোথ কিন্তু কোনো মতেই নিয়ে আসতে পারছেন না। চাকরির সঙ্গে বিজনেস যারা করছেন লক্ষ্য করে দেখবেন বিজনেসের গ্রোথটা কিন্তু কোনো মতেই আপনি নিয়ে আসতে পারছেন না। আমি কর্কট রাশির মানুষকে বলবো মনের মধ্যে যখনই কিন্তু এই রকম কোনো রকম চিন্তা ভাবনা আসবে তখনই কিন্তু সেই চিন্তা ভাবনাটাকে মন থেকে বার করার চেষ্টা করুন, কারণ এই মুহূর্তটা কর্কট রাশির মানুষের মধ্যে কনফিউশন ছাড়া এটা কিন্তু অন্য কিছু নয়। এখন আপনি যদি কর্মক্ষেত্র পরিবর্তন করতে যান সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনি কিন্তু ফেস করতে হতে পারে। আপনি যেটা ভাবছেন যে কারেন্ট কোম্পানিতে আপনার চাপ রয়েছে, আমি এখন অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে আমি অনেক বেটারমেন্ট পাবো, একদমই সেটা কিন্তু হবে না। এটা শুধুমাত্র আপনার মানসিক চিন্তা ভাবনা ছাড়া অন্য কিছু নয়। এখন আপনি যেখানেই যান সেখানেই কিন্তু আপনার প্রেশারটা হয়তো 1 মাস থাকবে না, কিন্তু তারপর আবার আপনার উপর কিন্তু প্রেশার চেপে যাবে। অতএব এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রকে কিন্তু ফেস করা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন। দুটো জিনিস থেকে কর্কট রাশির মানুষ কিন্তু স্যাঙ্গুইন থাকতে পারেন। একটা হচ্ছে কেতু তৃতীয় ভাবে এবার হস্তা নক্ষত্রকে কানেক্ট করছে, শনি অষ্টমকে কানেক্ট করে বসে আছে, রাহু কিন্তু 9th হাউসকে কানেক্ট করেছে। তার মানে কর্কট রাশির মানুষ দুটো জায়গা থেকেই কিন্তু আপনি সাকসেসিভ রেজাল্ট একটা কিন্তু পেতে পারেন। একটা হচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু কর্মক্ষেত্রে রয়েছেন তারাও যেরকম সাকসেস পাবেন, কাছাকাছি বাড়ির কাছাকাছি অবস্থান যারা করছেন তারাও কিন্তু সাকসেস পাবেন। কিন্তু অষ্টমে অবস্থানকারী শনি এবং মার্চে বুধ রাহুযুক্ত হয়ে 9th হাউসে অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রের প্রেশার কিন্তু কর্কট রাশির মানুষের উপর 100% থাকবে। সেটা আপনি যে সেক্টরেই চাকরি করুন, যে ফার্মেই চাকরি করুন এবং যত ঊর্ধ্বতন জায়গাতেই চাকরি করুন এবং যত নিচস্থ ভাবেই চাকরি করুন, আপনার এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা প্রেশার, কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ এবং
তার সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে একটা কিন্তু দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু 100% থাকতে চলেছে। তবে মোটের ওপর ভালো যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে শুক্র যখনই কিন্তু সপ্তম থেকে অষ্টম ভাবকে কানেক্ট করবে, আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু শ্রীবৃদ্ধি দেখতে পারেন। আপনার কিছু ইনসেন্টিভ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত আমি কর্কট রাশির মানুষকে বলবো, যদি আপনার প্রমোশনের জায়গায় কোনো সমস্যা চলে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষরা একটা ভালো রেজাল্ট অবশ্যই মার্চ 2024 কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছিলেন, যারা ইন্টারভিউ হয়তো আগেই দিয়ে রেখেছিলেন, তাদের কিন্তু মার্চ মাসে কিন্তু নতুন করে 12 তারিখের পর সিলেকশন প্রসিডিওরের কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কটের মার্চ 2024 কিন্তু একটু বেশি পরিমাণে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। তবে কালিগসদের সঙ্গে কিন্তু শত্রুতার পরিমাণ কর্কটের কিন্তু বৃদ্ধি পেতে পারে। কালিগসদের সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির মতন সমস্যা কর্কট রাশির কিন্তু মার্চ 2024 থাকতে পারে, সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন। অবশ্যই মার্চ 2024 কিন্তু থাকতে চলেছে। মঙ্গল যখনই কিন্তু 8th হাউসে শনির সঙ্গে অবস্থান করবে মাসের শেষ অর্ধটা, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কর্কট রাশির মানুষরা ফালতু আর্গুমেন্টস এর মধ্যে যাবেন না, তাতে কিন্তু কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। যদি আপনার উপর অন্যায়ভাবে কোম্পানি থেকে কোনো দায়িত্ব বৃদ্ধি করা হয় সেক্ষেত্রেও চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা মাস যেভাবেই হোক কষ্ট করে ব্যাপারটাকে কিন্তু সহ্য করে নেওয়ার। তা না হলে আপনি যদি আর্গুমেন্টস করতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে বরং কমবে না। অতএব এই মুহূর্তটা কর্কট রাশির মানুষকে আমি অন্তত বলবো কি যতটা পারবেন ততটাই নিজেকে কিন্তু সেই জায়গায় একটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। তবে 100% শিওর থাকতে পারেন কর্মক্ষেত্রে কিছু উন্নতি কর্কটের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। আমি কর্কট রাশির একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই। দেখুন, যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা, দায়িত্ব বৃদ্ধির মতন কিছু সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু মনের মধ্যে একটা অ্যারোগেন্সের জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র নিয়ে মনের মধ্যে কিছু কনফিউশন আপনার কিন্তু তৈরি হবে, কিন্তু কোনো মতেই পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কর্মের ডোমেন পরিবর্তন কিন্তু করা কোনো মতেই উচিত নয়। নতুন করে কিছু স্টার্ট আপ করতে গেলেও কিন্তু কিছু সমস্যার মধ্যে পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু পড়তে পারেন। যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো এই মুহূর্তে যতটা আপনি কিন্তু কাজ করবেন ততটা আপনি রেকগনিশন কিন্তু পাবেন না, কিন্তু এখন যদি আপনি আপনার কর্মটাকে যদি স্টোর করতে পারেন না তার একটা রিকগনিশন আপনি কিন্তু পরবর্তীকালে ডেফিনেটলি প্রাপ্ত করতে পারবেন। অতএব পুষ্যা নক্ষত্রের এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন যেটা উচিত সেটা হচ্ছে মুখ বন্ধ করে শুধুমাত্র কর্ম করে যাওয়া, রেকগনিশনের আশাটা কিন্তু আপনি ছেড়ে দিয়ে কাজ করুন। আপনি ডেফিনেটলি রেকগনিশন কিন্তু আরো 2-3 মাস পরে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে। যেহেতু অশ্লেষা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় দীর্ঘ একটা ট্রাভেলনেস, একটা অনেক সময় ধরে অশ্লেষার কিন্তু প্রবলেমটা চলছিল, তার জন্যই কিন্তু অশ্লেষাকে বলছি আপনার কিন্তু মার্চ 2024 কর্মের বিশেষ কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু নেই। যদি আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার অতিরিক্ত প্রেসার থাকে, অতিরিক্ত চাপ যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আপনাকে বলবো যে চানের পরে অবশ্যই একটু পারফিউম লাগানোর চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন অফিস যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু মাথার মধ্যে কোনো চন্দনের তিলক বা চন্দনের টিপ লাগিয়ে অফিস যাওয়ার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেকটা কিন্তু বেটারমেন্ট কন্ডিশন আপনি প্রাপ্ত করতে পারছেন। দুটো জিনিসই করবেন, স্নানের পর একটু পারফিউম লাগাবেন এবং স্নানের পর অবশ্যই মাথায় একটু চন্দনের টিকা লাগানোর চেষ্টা করবেন। তাতে দেখবেন কর্মক্ষেত্রে কিছু উন্নতি আপনার হচ্ছে এবং কর্মক্ষেত্রে যে প্রেসার আপনার উপর আসছে সেই প্রেসারটাকে কিন্তু হ্যান্ডেল আপনি খুব ভালোভাবে করতে পারছেন। আমি এবার কর্কট রাশির জন্য একটু বিজনেসের জায়গা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমেই কর্কট রাশির মানুষকে বলবো বিজনেসের জায়গায় পূর্বের যে জায়গায় সেখান থেকে একটা লস মেকিং দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে। তার মধ্যে এখন কিন্তু অনেক কর্কট রাশির মানুষ ভাবছেন যে এবার কিন্তু বিজনেস বন্ধ করে চাকরির দিকে কনভার্ট করলে কিন্তু বেটার হতে পারে। তাদের জন্য বলবো যদি এরকম ধরনের কোনো ডিসিশন নিতে হয় কাইন্ডলি আপনি কিন্তু একটা মাস ওয়েট করে যাওয়ার চেষ্টা করুন, কারণ এই মাসটা কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে বিজনেসের কিন্তু একটা কনফিউশন কিন্তু তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে মানে ক্লায়েন্ট আপনার নামে কিন্তু দুর্নাম করতে পারে। দুর্নাম মানে হয়তো তারা বলতে পারে আপনার থেকে সঠিক সার্ভিস পাওয়া যাচ্ছে না, আপনি ফোন করলে ফোন তুলছেন না, এরকম বিভিন্ন রকম কিছু অ্যালিগেশন বিজনেসের জায়গায় কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে এগুলোকে যদি আমি বাদ দিই তাহলে মার্চ 2024 যারা কিন্তু বাড়ির কোনো জিনিসপত্র, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ফার্নিচারের বিজনেস যারা করছেন তাদের বিজনেসের কিছু ইমপ্রুভমেন্ট এই মার্চ 2024 কিন্তু অবশ্যই থাকবে। যারা কিন্তু বিশেষ করে রেস্টুরেন্ট ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন বা যারা কিন্তু বিশেষ করে কোনো মেডিসিন শপের বিজনেস করছেন বা যারা কিন্তু গার্মেন্ট সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন অথবা সোনার জিনিস নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের মাস
মার্চ 2024 কিন্তু অবশ্যই থাকতে চলেছে যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে আপনার যদি মেশিনারি ওরিয়েন্টেড কোনো জিনিসের বিজনেস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রুভমেন্টের মার্চ 2024 কিন্তু থাকবে। মঙ্গল অষ্টমকে কিন্তু কানেক্ট করছে, শনি সেখানে অবস্থান করছে, অতএব আপনি কর্কট রাশি যদি প্রমোটিং সেক্টরে বিজনেস করেন, ল্যান্ড প্রপার্টির জায়গায় যদি বিজনেস করেন, অত্যন্ত ভালো ফল কিন্তু কর্কট রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। লিকুইড প্রোডাক্টসের বিজনেস যে সকল কর্কট রাশির মানুষ করছেন তারাও কিন্তু মার্চ 2024-এ অবশ্যই একটা বেটারমেন্ট কন্ডিশন সেটা পাবেন। কিন্তু বারবার আমি কর্কট রাশির মানুষকে বলছি এই মাসটায় কিন্তু ক্লায়েন্টের সঙ্গে কিছু ক্ষেত্রে মতের অমিল বা ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কিছু ডিস্টারবেন্স হতে পারে, সেই জায়গাটায় কিন্তু একটু কষাস কর্কট রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন, কারণ অ্যালিগেশনের মাত্রা কিন্তু বৃদ্ধি হতে পারে। দ্বিতীয়ত আমি কর্কট রাশির মানুষকে বলবো মার্চ 2024-এ নতুন করে কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থেকে কিন্তু নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনি মোটের উপর ভালো ফল মার্চ 2024-এ প্রাপ্ত করতে পারবেন। অনেক ক্ষেত্রেই আপনি যদি ধীরে সুস্থে চলতে পারেন পূর্বের লস মেকিং গুলো কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু 100% থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। আর একটা জায়গা বলে দিই, যদি এ মাসে আপনারা কিন্তু লোন প্রাপ্তি করতে চান দেখবেন আপনাদের লোন প্রাপ্তি হতে হতে মোটামুটি কিন্তু মার্চের 20-21 তারিখের পরবর্তী সময় কর্কট রাশির মানুষের লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন, নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো বিজনেস করার ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। নতুন কোনো ইনভেস্ট করতে গেলে পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু সচেতন অবশ্যই থাকবেন। যদি যারা কিন্তু বিশেষ করে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু এই মাসটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন। পুনর্বসু নক্ষত্রে কিন্তু যদি লস মেকিং হয়ে থাকে সেখান থেকে কিন্তু কিছু প্রফিটেবল জায়গা মার্চ 2024 কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। পুষ্য নক্ষত্রের মানুষকে বলবো এই মার্চ 2024-এ বিজনেসের জটিলতাগুলো কিন্তু অবশ্যই কমবে, কিন্তু অ্যালিগেশনের মাত্রা বাড়বে। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার নামে কিছু বলা বা কিছু তারা হয়তো বলতে পারে কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনাকে বলতে পারে বা কোনো খামোকা কোনো অ্যালিগেশন কিন্তু আপনার উপর চাপাতে পারে, সেই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা পুষ্য নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তার সঙ্গে নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সচেতন পুষ্য নক্ষত্রের মানুষের কিন্তু থাকা উচিত। অশ্লেষার মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো মার্চ 2024 কিন্তু খুব একটা বিজনেসের জায়গা খারাপ যাবে না, নতুন লোন প্রাপ্তি কিন্তু হতে পারে। পূর্বের কোনো জটিলতা থেকে অশ্লেষা কিন্তু বিজনেসের জায়গায় বেরিয়ে আসার একটা সম্ভাবনা এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হবে। তবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কিন্তু এই মাসে বিজনেসের জায়গায় কিন্তু ধীরে সুস্থে চলার, ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন, তাতে অনেকটা বেটারমেন্ট কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা কিন্তু স্টুডেন্টের মধ্যে রয়েছেন, যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলে দেবো কেতু তৃতীয় ভাবে অবস্থান করছে, এবার কিন্তু কর্কট রাশির মানুষরা, স্টুডেন্টরা বিশেষ করে কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন। কোনো লোন যদি করার থাকে এডুকেশন লোন আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা বিশেষ করে অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ 2024-এর একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আবার এই হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা টেকনিক্যাল বিভাগে যারা পড়াশোনা করতে চাইছিলেন বা সায়েন্স বিভাগ নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের কিন্তু কিছু কৃতিত্বের জায়গা বৃদ্ধি করবে মার্চ 2024। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেমেটিক জায়গা নেই, কনসেন্ট্রেট লেভেল পূর্বের থেকে কিন্তু এখন বেটার থাকবে। এই মুহূর্তে কিন্তু মার্চের জায়গাও কিছু কর্কটের বাচ্চাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে বাচ্চাদের মধ্যে এই মার্চ 2024-এ যেটা থাকবে সেটা হচ্ছে অন্যমনস্কতা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মার্চ 2024-এ কিন্তু একটু বেশি সেটা কিন্তু থাকতে পারে। আমি কর্কটকে কয়েকটা টিপস বলে দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে দেখুন শনি মঙ্গলের একটা অবস্থান মার্চের মাসের একদম শেষের দিকে মানে মিডিল ফেজের পর থেকে কিন্তু তৈরি হচ্ছে, অতএব এই মাসটা কিন্তু তাড়াহুড়ো করার মাস নয়, এই মাসটা কর্কটের জন্য কিন্তু ধীরে সুস্থে কাজ করার একটা মাস সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত একটু কিন্তু ফাইন জরিমানা এই জায়গাগুলোকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা কর্কটকে করতে হবে, তার কারণ এই মাসটা কিন্তু কর্কটের যে কোনো জায়গা থেকে কিছু ফাইন জরিমানা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। দ্বিতীয়ত কর্কটকে বলবো এই মাসটায় যদি কোনো জায়গা থেকে মনে করেন আপনি যে লিগাল সমস্যা অ্যারাইজ করতে পারে বা যদি মনে করেন কোনো একটা জায়গায় কোনো জটিলতা আছে সেখানে চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা আলোচনার মাধ্যমে জায়গাটাকে যাতে কিছুটা হলেও আপনি একটা কিন্তু আলোচনা করে জায়গাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত অনলাইন ট্রানজাকশন বা অনলাইন ফ্রড থেকে কিন্তু সচেতন কর্কটের মানুষকে এই মাসটা কিন্তু থাকা উচিত। যদি কোনো জায়গায় কোনো ট্যুর করেন বা ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুর করেন সেক্ষেত্রেও কিন্তু সাবধানতা কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবলম্বন করবেন। তৃতীয়ত কর্কট রাশির মানুষকে আমি বলে দিই এই মাসটায় কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে কোনো ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বড় কোনো ডিসিশন নিতে গেলে একটু সচেতন কর্কটের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন। সেলফ প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু তুলনায় এই মাসটা অনেকটা কিন্তু বেটারমেন্ট মাস থাকবে, কারণ যারা প্র্যাকটিস প্রফেশন করছেন, বিভিন্ন রকম আইনি কাজকর্ম যারা করছেন, যারা ট্যাক্স কনসালটেন্টে কাজ করছেন, প্রত্যেকের জন্য কিন্তু ব্যস্ততাপূর্ণ মাস এই মার্চ মাসটা কিন্তু হতে চলেছে। তাদেরকে খালি একটা জায়গায় বলবো মানসিকভাবে কিন্তু শান্ত থাকার
চেষ্টা করবেন, কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, ফাইন্যান্সিয়াল জায়গার উন্নতিও কিন্তু তাদের ক্ষেত্রে হবে যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনে কর্কট রাশির মানুষ রয়েছেন। এজেন্সিমূলক কাজ করুন, আপনি প্র্যাকটিস প্রফেশনে থাকুন, আপনি লয়ার হতে পারেন, আপনি উকিল হতে পারেন, আপনি ডক্টরস হতে পারেন, আপনি হোমিওপ্যাথি, প্রত্যেকের ক্ষেত্রে বলবো মার্চ 2024 তাদের জন্য কিন্তু অবশ্যই বেটারমেন্ট থাকবে। কিন্তু মনের মধ্যে কিন্তু চাঞ্চল্যতা থেকে দূরে রাখবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং মানসিকভাবে শান্ত থাকলে আমার মনে হয় এই মাসটা সেলফ প্রফেশনে যারা কিন্তু কর্কট রাশির মানুষ রয়েছেন প্রত্যেকে ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার কর্কট রাশির মানুষকে একটা জায়গা বলে দিই, যারা কিন্তু বিশেষ করে শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অষ্টমে শনি মঙ্গলের কানেকশন, টেকনিক্যাল বিভাগে যারা কিন্তু টিউশনি করছেন তাদের জন্য কিন্তু ভালো, কম্পিউটার যারা কিন্তু শিক্ষা প্রদান করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। আবার আপনি যদি কর্কট রাশির মানুষ হন যারা কিন্তু বিশেষ করে নৃত্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, নৃত্যতে মানে ধরুন আপনি কোনো কাউকে নাচ শেখাচ্ছেন, কাউকে কোনো গান শেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো মাস অবশ্যই মার্চ 2024 কিন্তু হতে চলেছে। রিলেশনশিপের জায়গাটা কর্কটের ক্ষেত্রে একটু বলে দিই, আগের থেকে রিলেশনশিপ এখন কিন্তু অনেক বেটারমেন্ট কন্ডিশন কর্কটের থাকছে। মঙ্গল 7th হাউসকে কিন্তু এবার ছেড়ে দিয়ে এবার সেই অষ্টম ভাবকে কানেক্ট করছে, তার মানে এই মুহূর্তে আপনারা পার্টনারশিপ জায়গার কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে এই মুহূর্তে টক্সিক রিলেশনশিপ কর্কটকে কিন্তু একটু খারাপ ফল দিতে পারে, কারণ শুক্র এবার অষ্টমপতির সঙ্গে অবস্থান করতে চলেছে, বুধ রাহু যুক্ত হয়ে অবস্থান করে থাকবে, তার মানে এই মাসটা কর্কট রাশির মানুষকে কিন্তু টক্সিক রিলেশনশিপ থেকে একটু বেঁচে থাকা উচিত। সেটা ফ্যামিলির কোনো রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলির বাইরের হতে পারে, বন্ধুত্ব রিলেশনশিপ হতে পারে, তো যে কোনো জায়গায় টক্সিক রিলেশনশিপ গুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে এই মাসটা একটু কষ্টদায়ক কিন্তু করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এখন কিন্তু আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু ঘটবে। আপনার কিন্তু পার্টনারশিপ বা দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো বাইরের কোনো মানুষের দ্বারা ইনভলভমেন্ট বেশি হয় সেখান থেকেও কিন্তু বেটারমেন্ট কন্ডিশন কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সন্তানের জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট কর্কটের কিন্তু মার্চ 2024 অবশ্যই থাকতে চলেছে। যাদের কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো একটু সচেতন অবশ্যই থাকবেন, কারণ লাভ রিলেশনশিপের জায়গায় কিছু সমস্যা কিন্তু এই মাসে তৈরি হতে পারে। দ্বিতীয়ত একটা জায়গা বলে দিই, যাদের কিন্তু এই ভাবছিলেন যে বাড়িতে কোনো ব্যাপার নিয়ে, আপনাদের রিলেশনশিপের ব্যাপার নিয়ে বাড়িতে আলোচনা করছেন, তাদেরকে বলবো অন্তত পক্ষে মার্চ মাসের 20-22 তারিখ পর্যন্ত সময় আপনি দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তারপর আপনাদের রিলেশনশিপ নিয়ে আপনি কিন্তু বাড়িতে কথা বলবেন। যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো লাভ রিলেশনশিপে টক্সিক কোনো রিলেশন থাকলে সেখান থেকে কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ ঝগড়াঝাটি অ্যালিগেশনের পরিমাণ কিন্তু সেখানে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন কর্কট রাশির মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির মানুষ। নমস্কার, জয় মা তারা।